শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সমান্তর ধারা। ত্রয়োদশ অধ্যায়ের 14 নম্বর অঙ্কটা আমরা আজকে করব। খেয়াল করো প্রশ্নটা, একটি সমান্তর ধারার 16তম পদ 16তম পদ -20, 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? 16তম পদটা দিয়ে দিয়েছে -20, আর এর প্রথম ওই যে ধারাটার কথা বলা হচ্ছে সমান্তর ধারা, তার প্রথম 31টি পদের সমষ্টি কত সেটা নির্ণয় করতে বলছে। তো প্রথমেই দেখো, খেয়াল করে দেখো, এইটা যদি করতে চাই আমাকে দুইটা সূত্র অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে nতম পদ 16তম পদ nতম পদ, তাহলে nতম পদের সূত্রটা লাগবে। আর এর প্রথম 31 পদের সমষ্টি, যেহেতু সমষ্টি চাইছে সমষ্টির সূত্র লাগবে। দেখো এই যে এখানে আমি লিখে রেখেছি, প্রথম n পদের সমষ্টি সূত্র হচ্ছে n/2 হোল ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। আবার nতম পদ এখানে দেখা যাচ্ছে a প্লাস n-1 ইন্টু d। দেখো দুইটা কিন্তু প্রায় মিল আছে, তোমরা এটা আগেও শিখেছো, তারপরে মনে রাখার সুবিধার্থে আমি তোমাদের বলতেছি। দেখো এই যে এইখানে a প্লাস n-1 ইন্টু d, এইটাই কিন্তু nতম পদ, a প্লাস n-1 ইন্টু d, তাই না? তার মানে কি, এর সাথে যদি n/2 এবং 2 ইন্টু করে দেওয়া হয় একটু বুঝে, তাহলে সমষ্টির সূত্রটা হয়ে গেল। ঠিক আছে তো? তাহলে এই সূত্র দুইটা তোমরা মনে রাখবা, মনে রাখলে আমরা এই অঙ্কটা করব। তার পূর্বে এই যে দেখতেছো না, এটা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কেন? সাবস্ক্রাইব করলে তুমি আমার ভিডিও যখনই আপলোড করব, যদি তোমার বেল আইকনে ক্লিক করা থাকে, সাথে সাথে তোমরা এটার নোটিফিকেশন পেয়ে যাবে যে আমি ভিডিও আপলোড করেছি। তাহলে তোমরা কি করবে, এখন সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। আমরা সমাধানটা করি, তাই না? দেখো, যেহেতু বলেছে একটি সমান্তর ধারা, এখানে কোনো ধারা দেওয়া নাই। ধারা না দেওয়া থাকলে আমার প্রথম পদ কই পাবো, সাধারণ অন্তর কই পাবো? আমার তো এখানে এই যে a আছে, d আছে, n আছে, এগুলো তো লাগবে। n এর এখানে মনে করো 16তম পদ আছে, এখানে n 16, কিন্তু a কোথায় পাবো, d কোথায় পাবো? এর জন্য যেহেতু ধারার এখানে কিচ্ছু নেই, এই জন্য আমাকে ধরে নিতে হবে। মনে করি, কি মনে করব? ধারাটির, কোন ধারা? ওই যে সমান্তর ধারা আছে সেই ধারাটির প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে a। এই ধারাটির প্রথম পদ হচ্ছে a। এরপরে সাধারণ অন্তর, এটাও আমরা ধরে নেব। সাধারণ অন্তর, সাধারণ অন্তর ইকুয়াল টু কি ধরি আমরা? সাধারণত প্রকাশ করি কি দিয়ে? d দিয়ে। তাহলে আমরা a ধরে নিলাম প্রথম পদ, d ধরে নিলাম সাধারণ অন্তর। a এবং d যদি থাকে, আমরা কিন্তু nতম পদের সূত্র ওই যে পেয়েছি, nতম পদ কি? a প্লাস n-1 ইন্টু d। তাহলে পরে আমি এখানে 16তম পদ কি হবে? 16তম পদ 16তম পদ। তাহলে এখানে nতম পদ যদি a প্লাস n-1 হয় ইন্টু d হয়, তাহলে পরে 16তম পদ কি হবে? a প্লাস 16-1 ইন্টু d, কারণ n না হয়ে 16 হবে। যদি তুমি 50 বলো, 50 হলে কি হবে? a প্লাস 50-1 ইন্টু d। তাহলে ঠিক সেই একইভাবে আমরা তাহলে লিখতে পারি, সুতরাং ধারাটির কত? 16তম পদ। এইটা কি হবে? সূত্রটা হবে বলো, a প্লাস, ওখানে n-1 আছে, আমরা n-1 লিখব না, আমরা লিখব কি? 16-1 ইন্টু d। এই যে এইটা হয়ে গেল আমার 16তম পদ। তাহলে এখন একটু ক্যালকুলেশন করি, কি হবে? এখানে 16 থেকে 1 চলে গেলে থাকবে 15, আর d এর জায়গায় d থাকবে। তাহলে এটা কি পেলাম আমরা? 16তম পদ পেয়ে গেলাম। কিন্তু প্রশ্নে কিন্তু 16তম পদ দিয়ে দিয়েছে। এই যে দেখো, একটি সমান্তর ধারার 16তম পদ -20। তাহলে আমি লিখতে পারি কি, যে প্রশ্ন মতে a প্লাস 15d ইকুয়াল টু -20। এই যে আমরা কিভাবে লিখলাম? আমরা বের করেছি 16তম পদ, প্রশ্নে দেওয়া আছে 16তম পদ।
তাহলে ওইটা আর এইটা দুইটা তো একই, 16তম পদ 16তম পদ, তাহলে দুইটা সমান হবে। বাস হয়ে গেল, এখানে কিছু করার নেই। এখন এইটা পাওয়ার পরে আমরা কি করব, চাইছে কি এর প্রথম 31 পদের সমষ্টি কত। তাহলে লিখব সুতরাং ধারাটির প্রথম 31 পদের সমষ্টি ইকুয়াল টু, এইটা ওই যে ওইভাবে সূত্র লিখব, যেহেতু আমরা জানি n পদের সমষ্টির সূত্র এইটা, তাহলে 31 এর পদের সমষ্টি হবে 31 হবে n এর পরিবর্তে। তাহলে আমরা কি লিখব, এখানে আছে n পদের সমষ্টি আছে কি n/2 2a প্লাস n-1 ইন্টু d, তাই তো আছে। আমরা লিখব কি 31/2, আমরা n পদের জায়গায় এখানে আছে 31 পদ, তাহলে 31/2, কিন্তু a ঠিক থাকবে 2a প্লাস এখানে আছে কি n-1, তাহলে এইটা যেহেতু 31 পদ, তাহলে ওখানে কি হবে 31-1, তাহলে এখানে হবে 31-1 তার সাথে ইন্টু d। এখন এখানে তুমি ক্যালকুলেশন করো কিভাবে, 31/2 তো এখানে থাকবেই, এখানে দেখো 2a প্লাস 30d, এরপরে যেহেতু এখানে 2 আছে এখানে 30 আছে, তুমি ইচ্ছে করলে এখান থেকে 2টা কমন নিয়ে নিতে পারো। কমন নিলে কি থাকে, কমন নেওয়া মানে তো ভাগ করা, তাই না। তাহলে 2 এর থেকে যখন আমরা 2 কমন নেব একটাই থাকবে, প্লাস 30 থেকে যখন 2 কমন নেব 15 থাকবে, ডিটাও থেকে যাবে। এই যে 2, এই 2 কেটে দিতে পারি, কেটে দিলে কি থাকে 31। আর এই যে প্লাস 15d একটু খেয়াল করো, ওই যে প্রশ্ন মতে দিয়ে আমরা লিখে রেখেছিলাম a প্লাস 15d ইকুয়াল টু -20, তাহলে আমি এখানে -20 লিখে দিতে পারি এটার মান। তাহলে এখন দেখো 31 এর সাথে -20 ইন্টু করতে হবে না, ইন্টু করলে কি হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, 31 এবং 20 গুণ করলে আগে 2 দিয়ে গুণ করো 31 কে 62, আর এই জিরোটা এখানে বসিয়ে দাও, এই যে মানটা হয়ে গেল আমাদের কি -620। তুলে নাও, হয়ে গেছে তাই না। দেখো এখানে আমি আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি, খেয়াল করো, এই অঙ্কটা দিয়ে খেয়াল করো, যদি যে কোনো অঙ্কে এই রকম অঙ্ক, যদি 16তম পদ আছে এখানে, যা খুশি তাই থাক, এর প্রথম 31 পদটা খেয়াল করো, 16 পদের দ্বিগুণের চেয়ে 1 কম, 16 পদের দ্বিগুণের চাইতে 1 কম। যদি এরকম হয় অন্য কোনো পদের সমষ্টি কিন্তু এই সিস্টেমে বের করা যাবে না, শুধুমাত্র এখানে যদি তোমার থাকতো 20তম পদ থাকতো, মনে করো 20তম পদ, তাইলে তোমার কি করতে হবে, এই 20 ডবল কত 40 না, 40 তার 1 কম, তাহলে 39 পদের সমষ্টি আমরা বের করতে পারতাম, এবং সেই সমষ্টিটা কি হইতো, এই 31 এবং এই যে তম পদ, এই দুইটা গুণ করলেই ফলটা হয়ে যাবে। আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কীরকম খেয়াল করো, আরেকটা অঙ্ক তোমাদের বইতেই আছে, সেটার মতো করেই আমি দেখাতে পারি। মনে করি এখানে এইরকম আছে, 16তম পদ না লিখে মনে করো এখানে 11তম পদ আছে, 11তম পদ মনে করো হলো কত 25। এখন তোমাকে প্রথম এই যে এর কি করতে হবে, দ্বিগুণ, 11 গুণ 2 -1, এই পদের সমষ্টি তুমি পাবে, 11 - 2 22 -1 21, এতটি পদের সমষ্টি তুমি বের করতে পারবে প্রথম, কিন্তু অবশ্যই প্রথম 21 পদের সমষ্টি। সেটা কিভাবে বের করবা, তোমার এই 21 পদের সমষ্টি 21 আর এই যে তম পদ 25 ছিল, এই দুইটা গুণ করে দাও, যে ফল হবে সেইটা। তাহলে 25কে 25, 7 হলো 2, 25 × 50 52, এই যে এটা সমষ্টি হয়ে যাবে 525, এখানে সমষ্টি হয়ে গেল কত 525, ঠিক আছে। তাহলে কিভাবে বের করলাম, যততম পদ দেওয়া থাকবে তার দ্বিগুণের 1 কম, অতগুলো পদের সমষ্টি আমরা বের করতে পারবো। তার মানে হচ্ছে যদি এরকম একটা সমস্যা থাকে, দেখো একটি সমান্তর
ধারার p-তম পদ, মনে করা হলো কত হবে p-তম পদ 100। তখন তুমি এখানে বের করতে পারবে কোনটা, ধারাটির প্রথম 2p - 1 এই পদের সমষ্টি, ওই যে দ্বিগুণ তার থেকে এক কম, 2p - 1 টি পদের সমষ্টি কত, এইটা তুমি খুব সহজেই বের করতে পারবে। কিভাবে বের করবে, এই যে কতগুলো পদের সমষ্টি, 2p - 1 এই পদের সমষ্টি, তাই না? এই পদের সমষ্টিকে তুমি 100, p-তম পদ ছিল কত 100, 100 দিয়ে গুণ করে দাও ইন্টু 100। এই যে এইটাই হলো তোমার এই পদের সমষ্টি। এইটা যে কোনো জায়গায় যে কোনোভাবে যদি হয় অবজেক্টিভে তোমার সহজে কাজে লাগবে। দেখো, যততম পদ বলবে তার দ্বিগুণের এক কম পদের সমষ্টি এই তম পদ, এবং ওই যত পদের সমষ্টি হবে দুটো গুণ করলেই তুমি পেয়ে যাবে। বুঝতে পেরেছ ট্রিক্সটা? তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন কোনো সমস্যা নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।